দুয়ারে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে রেশন সামগ্রী আটকে রেখে বিক্ষোভ উপভোক্তাদের। নদিয়ার কালীগঞ্জের বড় কুলবেড়িয়ার মাঠপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেশন সামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন স্থানীয় রেশন ডিলার উত্তম দাস। স্থানীয়দের অভিযোগ, রেশনের চাল নিতে গিয়ে তারা দেখেন চালে পোকা এবং খুব নিম্নমানের, যা খাওয়ার অযোগ্য। প্রতিবাদে রেশন ডিলার ও রেশন সামগ্রী আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের অভিযোগ, চাল ভালো নয়, ময়দা ভালো নয়। আমরা চাল ময়দা খাওয়ার লেগেই তো দেয়, ফেল দেওয়ার লেগে দেয় না, গরুকে খাওয়াবার লেগে দেয় না, মানুষ বালি গণ্য করে না সরকার। আমরা ভোট দিই কিসে লাগে? চাল ঢালি লাগে। আমি এসে নিতে এসেছিলাম, ওই লোকটাকে মানা করলাম, পচা চাল ঢাইলো না, আলাদা করে তুই দাও, তাও ঢালি মিশিয়ে দিল। দেখুন ডিলার ছিল না, ও লোক বলছে চাল নিতে হয়, লাও ডালি লিও না। প্লাস ওই চাল মানুষ সাথে দূরে থাকলে কোনো হাঁস মুরগিতেও খাবে না। ওনার ডিলারশিপের একটা ভাই আছে, ওনাকে বলা হলো যে চালটা এখানে ঢালিস না, আলাদা করে রেখে দে। তা ওখানে ও ঢেলে দিল। ও আমাকে বলতে চাইছে লোককে যে এই চালি খেতে হবে, এই চাইলে দেবো, তো পারিস মিডা করিলে গদে করিলে কোনো অফিসারকে ডেকেলে যা মন তাই করিলে। রেশনের চাল খারাপের বিষয়টি স্বীকার করেছেন ওই রেশন ডিলার। তার দাবি, রেশন দপ্তর থেকে এমন চালই সরবরাহ করা হয়েছে। মানে আপনার সমস্ত চাল খারাপ নয়, কিছু কিছু চাল খারাপ আছে, বুঝছেন তো। এবার আমি আসার আগে হয়তো আমার কর্মচারী 2-1 বস্তা খুলে ফেলেছে। আমিও তো বলছি খারাপ চালগুলো আটকে রেখে দেয়, ওগুলো রিটার্ন দিয়ে দেবো। মানুষ তো খাবে, গরিব মানুষ, তো তাদের দেওয়া যাবে কি করে খারাপ চাল? হ্যাঁ, ফেরত দিয়ে দেবো, সেখানে ভালো চালটা দেবো। ঘটনা হচ্ছে, আমি এর আগে ইন্সপেক্টরকে ডেকেছিলাম, ম্যাডাম এসেছিলেন, উনি দেখে গিয়েছেন। উনি বললেন যে এটা সেই যুদ্ধের সময় চাল কল্যাণী গোডাউনে ছিল। হ্যাঁ, এটা আর 1 মাস, ডিসেম্বর পর্যন্ত আর একবার চলবে। হ্যাঁ, তাহলে ম্যাডাম যাতে খারাপ চালগুলো তাহলে কী করবো? মহাজনের ছেলেকেও বলেছে, তো বলেছে যদি খারাপ চাল হয় আপনি আটকে রেখে দেবেন, খারাপ বস্তা হলে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। তাদের সামনেই চলে বিক্ষোভ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রেশন সামগ্রী বিতরণ বন্ধ রেখে ভালো চাল দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। সাধারণের স্বার্থে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পে এই অব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।